फूल खिलते हैं पड़ पड़ के सल्ले अला फूल खिलते हैं पड़ पड़ के सल्ले। বিসমিল্লাহির রহমানির রহিম। পয়দায়েশে মুবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জন্ম। सवाल, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की पैदाइश का दिन और तारीख ও महीना बताओ। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर जन्मेर दिन, तारीख এবং মাস বর্ণনা করো। জবাব, 9 রবিউল আউয়াল, यौमे দুশম্বাহ পীর। 9 রবিউল আউয়াল, यौमे দুশম্বাহ সোমবার দিন। মোতাবেক 20 এপ্রিল সন্নে 571 ঈসাই, 20 এপ্রিল 571 ঈসাই সনে। মোতাবেক একম জৈড সন্নে 628 বিক্রমী, পহেলা জ্যৈষ্ঠ 628 বিক্রমী সাল। এখানে একটি বিষয় জানার দরকার, 3টি সনের কথা এখানে আছে। একটি আরবি সন, আরবি সনের সূচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে শুরু হয়েছিল, তাই এখানে আরবি সন দেওয়া হয় নাই, শুধু আরবি মাস রবিউল আউয়াল দেওয়া আছে। আরবি মাস থাকতে পারে, আরবের লোকেরা রবিউল আউয়াল মাস ইত্যাদি, রবিউল সানি, এগুলো পূর্ব থেকেই ব্যবহার করত। দ্বিতীয় যে সালটি এখানে দেওয়া আছে তা হলো খ্রিস্টাব্দ 571। তার খ্রিস্টাব্দ হজরত ঈসা আলাইহিস সালাম থেকে যার সূচনা। খ্রিস্টাব্দ লেখার সময় শেষে আইন লিখে বোঝানো হয় ঈসাই, অর্থাৎ খ্রিস্টান ধর্মীয় অবলম্বীদের সাল। আর আরবি যখন লেখা হয় তখন তার পরে মিম দেওয়া হয়। মিম এর অর্থ হলো মিলাদে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জন্ম। আর বাংলায় যখন লেখা হয় তখন রস্বই এবং দীর্ঘ ই লেখা হয়। রস্বই ইংরেজি, অর্থাৎ ইংরেজগণ এই দেশে যে শাসন করছিলেন তখন এই সালটা ব্যবহার করার কারণে এটা লেখা ইংরেজি সাল। আবার বাংলায় দীর্ঘ ই দিয়ে লেখা হয় এই উর্দুর সাথে মিলিয়ে ঈসাই, অর্থাৎ খ্রিস্টীয় সন, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের দিকে নিসবত করে বলা হয়। একম জৈট। আর তৃতীয় যে সালটি বলা আছে এখানে বিক্রমী সাল। বিক্রমী সাল এটা মূলত হিন্দুস্তানের বিক্রম আদিত্য নামে একজন শাসক ছিল। ওই শাসকের সময় সে যুদ্ধে বিজয়ী হওয়ার গৌরব লাভ করে, তখন থেকে একটা সাল সূচনা করে, ওইটাকে বিক্রমী সাল বলে। দেখেই বোঝা যাচ্ছে এটা ঈসা আলাইহিস সালামের পূর্বের ঘটনা। আরবগণ সাধারণত বিভিন্ন বড় বড় ঘটনাকে কেন্দ্র করে এই সালের সূচনাগুলো করে। শুধু আরবগণ নয়, বিশ্বের বড় বড় ব্যক্তি বা জাতি তারা বড় বড় ঘটনাকে কেন্দ্র করে এভাবে সাল নির্ণয় করতেন, সময় নির্ধারণ করতেন। सवाल, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की पैदाइश का वक्त किया था। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर जन्मेर समय की ছিল, কখন জন্ম লাভ করে। জবাব, সুবহ की नमाज के वक्त, সকালের নামাজের সময়, यानी অর্থাৎ सुबह सादिक के बाद, सुबह सादिकेর পর, और आफताब निकलने से पहले এবং সূর্য উদিত হওয়ার পূর্বে। सवाल, हजरत की पैदाइश कौन से साल में हुई। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेর জন্ম কোন বছর হয়েছিল, কোন বছর হয়েছে। जवाब, हजरत ईसा अलैहि सलाम की पैदाइश से 570 बरस गुजरने के बाद, हजरत ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বছর অতিবাহিত হওয়ার পর, সন্নে 571 में 571তম বছরে, जिस साल আসহাবে ফিল का वाक़या हुआ था, যেই বছর হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল। सवाल, আসহাবে ফিল कौन थे और उनका वाक़या क्या था। আসহাবে ফিল কারা ছিল এবং তাদের ঘটনা কি ছিল। जवाब, हबशा के बादशाह की तरफ से अब्राहा नामी यमन का गवर्नर था। হাবশার বাদশাহের পক্ষ থেকে আব্রাহা নামক ইয়েমেনের একজন গভর্নর বা জেনারেল ছিল। উসকো এ সুচাকে, সে এটা ধারণা করলো যে খানায়ে কাবা কো মাআজাল্লাহ মুনহাদম কর দে, খানায়ে কাবাকে ধ্বংস করে দিতে হবে, আল্লাহর পানাহ। তাকে, যাতে করে उसके यहाँ का नकली काबा,
तार एखानेर नकल काबा आबाद हो जाए जो उसने सनाए यमन में बनाया था যা সে ইয়ামানের রাজধানী সনায় নির্মাণ করেছিল। चुनाचे बहुत सा लश्कर সুতরাং অনেক সৈন্যবাহিনী जिसमें सैकड़ों हाथी थे যার মধ্যে 1000 হাতি ছিল लेकर সেগুলোকে নিয়ে मक्का पर चढ़ाई कर दी मक्कार ऊपर आक्रमण করে দিল। जब खाना काबा को मुनहदम करने के लिए যখন খানায় কাবাকে যখন কাবা ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য মক্কা में दाखिल हुआ मक्काয় प्रवेश करलो तो अल्लाह ताला ने चिड़ियों के जरिया अल्लाह ताला ছোট পাখির মাধ্যমে उसके सारे लश्कर को हलाक कर दिया তার সমস্ত সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিলেন। আসহাবে ফিল के माना है हाथियों वाले আসহাবে ফিলের অর্থ হলো হাতিওয়ালা उनसे यही लोग मुराद है एर द्वारा এই লোকেরাই উদ্দেশ্য। सवाल আবু রুগাল কোন है আবু রুগাল কে और उसके कबर पर এবং তার কবরের উপর লোকেরা পাথর क्यों फीका करते हैं পাথর কেন নিক্ষেপ করত। মাকতাবাতুল বুশার নুসখার মধ্যে রয়েছে পাথর কিউ ফিকতে হে একই অর্থ পাথর কেন নিক্ষেপ করত। जवाब अबू रुगाल कुरैश ही का एक आदमी था अबू रुगाल कुरैशेरोई एक व्यक्ति छिलो उसने अपनी बरादरी से खियानत और दागा करके সে তার ভাইদের সাথে অর্থাৎ জাতির সাথে খিয়ানত ও দাগা करके বিশ্বাসঘাতকতা ও গাদ্দারি করে अब्राहा को रास्ता बताया था अब्राहा के रास्ता বলে দিয়েছিল। खुदा ने असहाबे फील के साथ अल्लाह ताला असहाबे फीलेर साथे सबसे पहले उसे मार डाला सर्वप्रथम ताके मेरेছেন অর্থাৎ তাকে ধ্বংস করে দিয়েছেন। अब उसकी कबर पर पाथर फीके जाते थे आज तार कबरेर উপর পাথর নিক্ষেপ করা হয়। অন্য নুসখায় রয়েছে अब उसकी कबर पर पाथर फीकते हैं একই অর্থ এখন তার কবরের উপর পাথর নিক্ষেপ করা হয়। তাকে याद रहे के যাতে স্মরণ থাকে যে কৌমি गद्दार की ये सजा है জাতির गद्दारদের শাস্তি এই। सवाल चिड़ियों ने उनको कैसी तबाह कर दिया পাখিরা তাদেরকে কিভাবে ধ্বংস করে দিল। जवाब चिड़ियाँ अपने चूं चूं से পাখিরা তাদের ঠোঁট দ্বারা छोटी छोटी कंकड़ियाँ छोटू छोटू कंकर फेंकती थे निक्षेप करतो जो छुर्रों की तरह যা গুলির মতো। অন্য নুসখায় রয়েছে जो पत्थरों की तरह যা পাথরের মতো तरह পাথরের মতো। उनके सैरों में घुसकर তাদের মাথায় প্রবেশ করে तमाम बदन को चीरती हुई समस्त शरीर चिरे पार हो जाती थे बेर हुए जेत और जिसके लगती थे एवं जार शरीरे लगतो उसको हलाक कर देती थे ताकि ধ্বংস করে দিত। सवाल ताज्जुब है कि आश्चर्य जे चिड़ियों की चूंचू में পাখিদের ঠোঁটের মধ্যে इतनी तौकात कैसे आ गई एमन शक्ति কিভাবে আসলো। जवाब जैसे बंदूक के घोड़े में যেমন শক্তি বন্দুকের ট্রিগারের মধ্যে রয়েছে। जब हम एक छोटे से बेजान लोहे से যখন আমরা প্রাণহীন ছোট একটি লোহা দ্বারা इतना जोर का काम ले सकते हैं এত শক্তির কাজ নেই तो किया ताज्जुब है कि তাহলে আশ্চর্যের কি আছে যে खुदा एक जानवर की चूंच से अल्लाह ताला एक प्राणीर ठूट द्वारा इतना काम ले ले एमन काज निये निबेन। सवाल उन मरने वालों में अब्राहा गवर्नर यमन भी था या उसको कुछ और सजा दी गई। ওই মৃত ব্যক্তিদের মাঝে ইয়ামানের গভর্নর আব্রাহাও কি ছিল या उसको নাকি তাকে
कुछ और सजा दी गई, অন্য কোনো শাস্তি দেওয়া হয়েছিল। কুচ আওয়ার, আওয়ার মানে এবং থাকে, কিন্তু কুচ আওয়ার এ আওয়ার মানে এবং না, অন্য কোনো শাস্তি দেওয়া হয়েছিল। জবাব, আব্রাহা ফাওরান হি নেহি মর গিয়া, আব্রাহা তৎক্ষণাৎ মরে যাননি, বলকে উসকা বদন গলকার, বরং তার শরীর গলে এক এক আঙ্গুলি গের গায়ে, এক এক আঙ্গুল খসে পড়েছিল। উসকো সনআ লে গয়ে, তাকে ইয়ামানের রাজধানী সনায় নিয়ে যাওয়া হয়। আর বুরি তরাহ ওহে হালাক হওয়া, এবং খুব খারাপভাবে সেখানে ধ্বংস হয়। सवाल, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की पैदाइश के वक्त हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर जन्मेर समय किया हुआ কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল? জবাব, आपकी वालिदा माजिदा, তার সম্মানিত মাতা হযরত আমেনা ने হযরত আমেনা एक नूर देखा, একটি নূর দেখেছিল, जिससे मगरिब और मशरिक रोशन हो गए थे, যার দ্বারা পশ্চিম এবং পূর্ব আলোকিত হয়ে গিয়েছিল। ফারেস কি আঁখ বুঝ গয়ে, পারস্যের অগ্নি নিভে গিয়েছিল। जो 1000 बरस से, যা 1000 বছর যাবৎ আতশ গুদা में, অগ্নিকুণ্ডের মধ্যে, বরাবর জল রহি থি, বরাবর প্রজ্বলিত ছিল। जिसकी ও লোক পূজা কিয়া করতে থে, যাকে ওই লোকেরা পূজা করত। ফারেসকে বাদশাহ কেসরাকে, পারস্যের বাদশাহ কেসার महल में জলজলা आ गया, রাজপ্রাসাদের মধ্যে প্রকম্পন শুরু হয়েছিল। जिससे 14 কিঙ্গারে গের পড়ে, যার দ্বারা 14টি গম্বুজ ধসে পড়েছিল। আর উস কিসিম কে और भी वाक़यात है, এবং এই ধরনের আরও অনেক ঘটনা রয়েছে, जो बड़े किताबों में, যা বড় বড় কিতাবের মধ্যে দর্জ है, লিপিবদ্ধ রয়েছে। सवाल, এ कैसे हुआ, এটা কিভাবে হলো? জবাব, खुदा ताला के हुक्म से, আল্লাহ তাআলার আদেশে। जिसके हुक्म से आग जलती है, যার আদেশে আগুন প্রজ্বলিত হয়। और পানি বহতা হয়, এবং পানি প্রবাহিত হয়। নজর দেখতি হয়, চোখ দেখে বা চোখ দেখতে পায়। और जिसके हुक्म से दुनिया की तमाम चीज़ें कायम है, এবং যার আদেশে দুনিয়ার সকল বস্তু প্রতিষ্ঠিত রয়েছে। খুলাসা, মোট কথা বা সারাংশ, 22 এপ্রিল সন্ন্যায় 571, 22 এপ্রিল 571 খ্রিস্টাব্দে, यानी जिस साल আসহাবে ফিল का वाक़या हुआ, অর্থাৎ যেই বছর আসহাবে ফিলের ঘটনা ঘটেছিল, उसी साल 9 রবিউল আউয়াল को, ওই বছর 9 রবিউল আউয়াল মাসে হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम पैदा हुए, হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम जन्मग्रहण करें। खुदा ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की पैदाइश के वक्त, अल्लाह ताला हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर जन्मेर समय अजीब अजीब वाक़यात দেখা कर, আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখিয়ে, আপনি শান দেখায় নিজের কুদরতের মহিমা প্রদর্শন করেছেন। ওয়াকে আসহাবে ফিল के सिलसिला में, আসহাবে ফিলের ঘটনা প্রবাহে আবু রুগাল ने अपने कौम से दागा करके, আবু রুগাল নিজ জাতির সাথে গাদ্দারি করে ইয়ামান के गवर्नर की मदद की थी, ইয়ামানের গভর্নরকে সাহায্য করেছিল। खुदा ने सबसे पहले, আল্লাহ তাআলা সর্বপ্রথম, उसको हलाक कर दिया, তাকে ধ্বংস করে দিলেন। लोगों ने उसकी कब्र पर पत्थर बरसाने शुरू कर दिए, লোকেরা তার কবরের উপর পাথর নিক্ষেপ শুরু করে দিয়েছে, তাকে, যাতে করে याद रहे के, স্মরণ থাকে যে, जो शख्स अपने कौम से गद्दारी करता है, যে ব্যক্তি নিজ কৌমের সাথে গাদ্দারি করে, যে ব্যক্তি নিজ জাতির সাথে গাদ্দারি করে, उस पर खुदा की लानत बरसा करती है, তার উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।